ভারী তুষারে ছেয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল, যেন সাদা চাদরে ঢাকা পড়েছে বলিভিয়ার লাপাজ ও এল আল্ট্রো সহ পুরো এলাকা। এর প্রভাব পড়েছে সড়ক, মহাসড়কে, যান চলাচল, জ্বালানি সরবরাহ এবং ফ্লাইট সময়সূচিতে। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবন। এই আবহাওয়ার চরম সংকটের মুখে পড়েছে ২৬,০০০-এর বেশি পরিবার। তুষারপাতের কারণে শীতের তীব্রতা অনেক বেশি, তাই নিজেকে কিছুটা উষ্ণ রাখার জন্য ইঞ্জিন চালু করে গাড়িটি গরম করে নিচ্ছি। লাপাজ অঞ্চলে ভারী তুষারপাতের কারণে সামনের কিছুই দেখা যাচ্ছে না, তাই কর্তৃপক্ষ চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে। সেই সাথে বলিভিয়ার মহাসড়ক কর্তৃপক্ষ লা কুম্বের এলাকার কিছু সড়কে যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে লাপাজ ইয়াঙ্গাস মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ পাহাড়ি পথ ও জাতীয় সড়কগুলোতে বরফ জমে যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় গাড়ি আটকে যাওয়ায় মানুষ পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। আবার অনেকেই তুষার দেখার আনন্দ উপভোগ করছেন। লাপাজের বাসিন্দারা সচরাচর তুষারপাত দেখেন না, তাই প্রকৃতি আমাদের যে সুন্দর দৃশ্য উপহার দিয়েছে আমরা তা উপভোগ করছি। রবিবার থেকে বলিভিয়ার জাতীয় আবহাওয়া অধিদপ্তর লাপাজ, উরুরু, পোটেসি এবং কোচাবাম্বার কিছু অংশে কমলা সতর্কতা জারি করে। বলিভিয়ার বিমানবন্দর ও বিমান চলাচল পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এল আল্ট্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সাথে ভেঙে পড়েছে বিমানের সময়সূচি। অন্যদিকে তুষারপাতের ফলে ২ সপ্তাহ ধরে বলিভিয়ার ৯টি অঞ্চলের মধ্যে ৬টিতে প্রায় ৮২,০২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ফসলি জমি। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে এ ধরনের তুষারপাত মূলত জলবায়ু পরিবর্তনের লক্ষণ। নাহিদা রিন্থি, ৭১।